প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা চাকরি প্রার্থী রয়েছেন। তারা 5 দফা দাবিতে আজকে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন মিরপুরের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে সেই শিক্ষা অধিদপ্তরের সামনে, এবং এখানে তারা স্লোগান দিয়ে আসলে তারা অবস্থান করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে পুরো এলাকা, এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং এই যে এলাকা এটিতে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন সৃষ্টি না হতে পারে সেজন্য বলতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়ে তারা আসলে কাজ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তাদের আজকের এই অবস্থান। পাশাপাশি যে ডিভাইসের মাধ্যমে আসলে প্রশ্ন ফাঁসগুলো করা হয়ে থাকে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে এখানে যারা চাকরি প্রার্থী থাকে তাদেরকে আসলে তারা যখন আসলে পরীক্ষার টেবিলে যখন বসেন তাদেরকে আসলে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রশ্নগুলো আগে জানিয়ে দেওয়া হয় বা উত্তরগুলো আগে জানিয়ে দেওয়া হয়, এবং তারই বিরুদ্ধে মূলত আজকে বিক্ষোভ করছেন এখানে যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা, এবং তারা 5টি দফা দাবি তারা এখানে উল্লেখ করেছেন। সেই 5 দফার মধ্যে রয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, এবং 2 নম্বর দাবি হচ্ছে সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জমা রাখতে হবে, এবং 3 নম্বর দাবি একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে, এবং একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। এবং সবশেষ 5 নম্বর যে দাবিটি তারা আসলে তুলে ধরছেন সেখানে তারা বলছেন যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠান প্রধানকে 24 ঘন্টার মধ্যে আসলে পদত্যাগ করতে হবে। সেই দাবি তুলে তারা আজকে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান করছে, এবং তাদের অবস্থানকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছে এবং তারা বিভিন্ন সংবাদের কপি তারা প্রিন্ট করে নিয়ে তারা অবস্থান করছেন এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঠিক সামনের যে স্থানটি রয়েছে সেখানে। আমরা কথা বলতে চাই একটু আপনার সাথে, কি দাবি নিয়ে আজকে আপনারা? আমরা আজকে 5 দফা দাবি নিয়ে এখানে আছি, ঠিক আছে। 5 দফা দাবিগুলো হচ্ছে পরীক্ষা বাতিল করতে হবে, দ্রুত সময়ের ভিতর পরীক্ষা নিতে হবে এবং সকল চাকরি পরীক্ষা ঢাকার ভিতর নিতে হবে। প্রতিটি কেন্দ্রীয় ডিভাইস। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা বৈষম্য দূর করার জন্য, মেধা মুক্তির জন্য আমরা জুলাই বিপ্লবে নেমেছিলাম, কিন্তু আমাদের জুলাই আন্দোলনের আগে 5ই আগস্টে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, বরং আরো বেশি দুর্নীতি হচ্ছে। কিন্তু কেন? এই জন্যে কি আমরা লাখ লাখ ভাইয়েরা জীবন দিয়েছি, এই জন্যে কি আমরা লাখ লাখ ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করে এখনো বিছানায় পড়ে আছি। আমার সমন্বয়ক ভাইদেরকে আমি বলতে চাচ্ছি, তোমরা এখন পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে একটা বিবৃতি দেওনি, একটা কথা বলেনি, কিন্তু কেন? আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে বলতে চাচ্ছি, এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে, খাদ্যে প্রশ্ন ফাঁস, 49তম BCS প্রশ্ন ফাঁস, প্রাইমারি শিক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, এই নিয়ে আপনাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। কিন্তু কেন? প্রিয় দেশবাসী, আজ আমরা প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে অনেক বুক ভরা কষ্ট নিয়ে আমরা জড়ো হয়েছি। আমাদের দাবি হচ্ছে এই যে গত 9 তারিখে যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটায় হাজার হাজার প্রশ্ন ফাঁসকারী অ্যারেস্ট হয়েছে, এদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে এবং দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ একটি নিয়োগ ব্যবস্থা, স্বচ্ছ একটি নিয়োগ আবার পুনরায় নিতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের 2 নম্বর দাবি হচ্ছে যেসব সেন্টারের অধীন অর্থাৎ বুয়েটের অধীন যে প্রশ্নপত্র হচ্ছে, নিয়োগ প্রশ্নপত্র হচ্ছে, সেই প্রশ্নপত্রের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। আমরা ওই বুয়েটের অধীন প্রশ্নপত্র চাই না। আর বিশেষ করে আরেকটি দাবি হচ্ছে যে আমাদের সচিব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় একটি কথা বলেছিলেন যে যদি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায় তাহলে তিনি পরীক্ষাটা বাতিল করবেন। ওনার কাছে আমার একটি প্রশ্ন, এই যে শত শত শিক্ষার্থী অ্যারেস্ট হয়েছে, এখনো কি আপনার ওই আলামত দেখার বাকি রয়েছে? শত শত প্রশ্ন ফাঁসকারী অ্যারেস্ট হওয়ার পরেও এই পরীক্ষাটা কেন বাতিল হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গতকালকে একটি কথা বলা হয়েছে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা সত্য হয়েছে। আপনারা হাদিকে মারার পরেও এই সরকারের জামলারা তারা বলে বিচ্ছিন্ন ঘটনা,
আর এই যে শত শত প্রশ্নবাসকারী অ্যারেস্ট হওয়ার পরেও আপনারা বলেন বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদেরকে বুকার স্বর্গে পাঠিয়ে দিতে পারবেন না। আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা এখন রাজপথে আসছি। যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে, এই প্রাইমারি শিক্ষা অধিদপ্তর স্বচ্ছতার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাব। আমাদেরকে যদি আক্রমণ করা হয়, আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের দর্শক দেখছিলাম এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মিরপুর এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে, এবং তারা 5 দফা দাবি তুলে ধরছেন এবং 5 দফা দাবি তুলে ধরে তারা এখানে অবস্থান করছেন। শুধুমাত্র ওই 5 দফা দাবি নিয়ে তারা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলারও আসলে ঘোষণা দিচ্ছেন। এই যে অবস্থান, সেই অবস্থান থেকে এবং তাদেরই অবস্থানকে ঘিরে আমরা দেখছি এখানে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর থেকে কঠোর অবস্থান আমরা এখানে লক্ষ্য করছি। পুলিশ সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে মানববন্ধনের ব্যানার সহ তারা অবস্থান করছেন এবং তারা বলছেন আজকে তাদের দাবি না মানা হলে তাদের আন্দোলন আরো কঠোর গড়ে তুলবেন এবং তারা বলছেন যে তাদের আরো সদস্যরা ইতিমধ্যে আসলে রওনা হয়েছেন, তারা এখানে এসে তারা অবস্থান করবেন। তারা যে দাবিগুলো তুলে ধরছেন তারা বলছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক এবং সেই দাবি নিয়ে মূলত তারা আজকে রাজপথে এসেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এখন পর্যন্ত মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান করছেন, যে অবস্থান কর্মসূচি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই আসলে প্রশ্নপত্র আসলে কারা ফাঁস করে এবং এর সাথে কোন প্রশ্ন ফাঁস সাধারণত জড়িত সরকারি কর্মকর্তারাই এর সাথে জড়িত, কারণ প্রশ্ন ফাঁস একটা সিকিউরিটির মধ্যে থাকে। যদি এটা না করে, তাহলে ওরা যদি ফাঁস না করে তাহলে তো পরীক্ষার্থীরা পাবে না, কারণ ওদের মাধ্যমেই এটা প্রশ্ন ফাঁস হয়। আমরা চাই এর সাথে মেধাবীরা আসুক, মেধাবীরা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, আমরা এটাই চাই সাধারণত। ঘটনায় শুধুমাত্র কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়, যে মূল হোতারা তারা তো ধরাছোঁয়ার বাইরে থাকে, তারা তো ধরাছোঁয়ার সবসময় বাইরে থাকে। আমরা চাই যারা এর সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এর সাথে যারা সবাই জড়িত তাদের জন্য শাস্তি হয়, আমরা এটাই চাই। জি, যতক্ষণ পর্যন্ত প্রশ্নপত্র বাতিল করা না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। দরকার হলে আমরা পর্যন্ত পরীক্ষার বাতিল না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্টে করব। আর এখানে আমার একটা প্রশ্ন পুরো বাংলাদেশের জাতির কাছে, যে কীভাবে প্রশ্নপত্রগুলো আউট হয়, এখানে ডিভাইস পার্টি কীভাবে তারা ডিভাইস নিয়ে আসে। আমি নেত্রকোনা সরকারি গভ কলেজে পরীক্ষা দিয়েছি, সেখানে পরীক্ষা প্রায় 1 ঘন্টা আগে একটা মেয়ের পুরো প্রশ্নগুলো দেখানো, এগুলো কীভাবে আসে। তারপর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে যে ডিভাইস পার্টিরা কিভাবে প্রশ্নগুলো পায়। একটা আমার মতোই যারা ডিভাইস পার্টি নিয়ে ঢুকে, তারা আমার মতোই স্টুডেন্ট, তারা ডিভাইস নিয়ে ঢুকে, এরপরে প্রশ্নগুলো তারা কিভাবে, প্রশ্নের যে অ্যান্সারগুলো তারা কিভাবে পায়। অবশ্যই প্রশ্ন আউট হয়, প্রশ্ন আউট না হলে তারা প্রশ্নগুলো অ্যান্সার কিভাবে পায়। আর যেহেতু প্রশ্ন আগে আউট হয়, তারপরে ডিভাইস পার্টি এটার মাধ্যমে তারা তাদের যে চাকরি সেটা তারা কনফার্ম করে। এখন কথা বলছিল এখানে যারা অবস্থানকারী রয়েছেন তারা, এবং তারা যেমনটি বলছেন যে ডিভাইসের মাধ্যমে আসলে প্রশ্নগুলো ফাঁস করা হয়ে থাকে এবং সেই প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আজকে অবস্থান করছে এবং তারা 5 দফা দাবি এখানে তুলে ধরছেন, যেখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ে মধ্যে আসলে পরীক্ষা নিতে হবে এবং সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জামার রাখতে হবে। পাশাপাশি একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না এবং এই দাবি তারা তুলে ধরছেন। এবং যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এমনটি আসলে তারা দাবি জানাচ্ছেন এবং সেই দাবিতে তারা আজকে রাজপথে নেমে এসেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কথা বলতে চাই আরও যারা অবস্থানকারী রয়েছেন, একটু বলবেন আসলে ডিভাইস পার্টি তারা আসলে কিভাবে কাজ করে। ডিভাইস পার্টি তাদের বডিতে কোনো ডিভাইস নিয়ে রাখে, প্লাস তাদের কানে খুব সূক্ষ্ম একটা ডিভাইস থাকে, যার কারণে সে ইনস্ট্রাকশন পায় বাহির থেকে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে। আই থিঙ্ক যদি কোনোভাবে নেটওয়ার্ক জ্যামারের মাধ্যমে তাদের কানেকশনটা না পেত, তাহলে হয়তো বা তারা এই বাহির থেকে কেউ তাদেরকে মেসেজগুলো দিত না, আই মিন হচ্ছে অ্যান্সারগুলো দিতে পারতো না। এর মানে হচ্ছে আমাদেরকে কোনো একটা নেটওয়ার্ক জ্যামারের মাধ্যমে সেটাকে রুখে দেওয়া যেত।
গাফিলতি নিশ্চয়ই ইন্টারনাল লোক ছাড়া তো অবশ্যই হবে না, কারণ আমাদেরকে বাইরে আমাদের মিনিমাম কোনো ধরনের মেটাল নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেখানে তারা ডিভাইস নিয়ে কিভাবে যাচ্ছে, নিশ্চয়ই কোনো কর্মকর্তা বা সিনিয়র কারোর হাত রয়েছে, না হলে তো পসিবল হতো না এই এত সিকিউরিটির মধ্যে থেকে ভিতরে এক্সাম হলে ডিভাইস নিয়ে যেতে। যতক্ষণ আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমাদের হচ্ছে দাবি, আমাদের এক্সাম হওয়ার আগে বলেছিল যদি কোনো প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায় তাহলে এক্সাম বাতিল করা হবে। আমাদের এক্সাম হয়েছে 3টার সময় আর আমাদের কোশ্চেন আউট হয়েছে 9:20-এ। এত প্রমাণ পাওয়া গিয়েছে, ইভেন ডিভাইস পার্টি পাওয়া গিয়েছে, সেগুলো গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের অধিদপ্তর থেকে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। ইভেন তারা এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দূরের কথা, আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশনের পর্যন্ত প্রয়োজন মনে করেনি, আমাদের দাবিগুলো মেনে নেয়নি। যেটা ওনারা বলেছিল এক্সাম বাতিল করা, সেই কোনো ধরনের ডিসিশনও নিচ্ছে না। গাফিলতি এদের নিজেদের মধ্যে, কারণ সোর্সের মধ্যে ভূত থাকে, কারণ বাহির থেকে এসে তো আমরা তো পাচ্ছি না কোশ্চেন, আমরা পাচ্ছি না, কারণ যারা সরাসরি সিনিয়রদের সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেশন করতে পারে তারাই কোশ্চেন পাচ্ছে, আর কোশ্চেন তো এক হাতে গেলে আরেক হাতে বদল হয় টাকার। কথা বলছিল এখানে অবস্থানকারী যারা, তারা বিভিন্ন ধরনের আসলে সংবাদের কপি প্রিন্ট করে নিয়ে এসেছেন এবং তারা এখানে প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের ছবি সহ আজকে এখানে অবস্থান করছেন এবং তারা তাদের এই ইমেইলের একটি স্ক্রিনশট তারা এখানে প্রিন্ট করেছেন, যেখানে তারা বলছেন পরীক্ষা শুরু হওয়ার আগে 9 জানুয়ারি 9:20 একটি প্রশ্ন ইমেইলের জেপিজি আকারে পাঠানো হয়েছে। আর ঠিক পরীক্ষা শুরু হওয়ার আগে এই যে ইমেইলে করে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হয় সেই বিষয়টি আসলে তারা তুলে ধরছেন এবং তারই প্রতিবাদ তারা জানছেন এবং তারা বলছেন এই যে এই প্রশ্নপত্রের ঘটনায় আসলে মেধাবী তারা রয়েছেন, তারা আসলে বারবার ঠকছেন, এই অভিযোগটি তারা আসলে করছেন এবং তারা বিভিন্ন ধরনের আসলে প্লেকার্ড আজকে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং ঠিক অপর পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা তাদের কঠোর অবস্থান কিন্তু বজায় রেখেছেন। শিক্ষা অধিদপ্তরের দুই প্রান্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর থেকে কঠোর অবস্থান নিয়ে রেখেছেন এবং এখন পর্যন্ত এই যে এলাকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এখানে প্রধান ফটকের দুই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে এবং তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি যেটি তারা আজকে ঘোষণা করেছেন যে তাদের এই যে ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান বা কঠোর অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের দুই প্রান্তে অর্থাৎ এই যে শিক্ষা অধিদপ্তরের যে দুইটি ফটক রয়েছে সেই শিক্ষা অধিদপ্তর যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে দুই পাশে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন এবং তারা এখানে যারা অবস্থানকারী রয়েছেন তারা আসলে স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তাদের আজকে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখনো আসলে অবস্থান করছেন। এই যে এলাকাটি রয়েছে শিক্ষা অধিদপ্তরের সামনে সেই এলাকায় তারা অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং উক্ত প্রতিষ্ঠানের সকলকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এই 5টা দাবি বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা এই বাংলাদেশে মেধার মূল্যায়ন চাই, আমরা এই বাংলাদেশে কোনো চাটুকার চাই না, আমরা এই বাংলাদেশে মেধাহীন মানুষদেরকে আমরা কোনো জায়গায় চাই না, কারণ যারা মেধাহীন এই মানুষগুলোই দেখবেন যে কোনো না কোনো ভাবে আমরা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে যায়। কেন মেধাবীরা এত পরিশ্রম করবে, বিনিময়ে তাদের ফলাফল কি ছিল? ডিভাইস পার্টির কাছে তারা হেরে যাবে। এগুলো ফাইজলামি ছাড়া আর অন্য কোনো কিছু না, এগুলো হতে পারে না। আপনি দেখেন ডিবি কর্তৃপক্ষ বলছে যে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হয় তাহলে তারা পরীক্ষা বানচাল করবে, অথচ সকাল 9:20 প্রশ্ন মেইলে ফ্লাশ হয়ে গেছে। ভাই যেহেতু প্রশ্ন ফ্লাশ হয়ে সবার হাতে হাতে চলে গেছে, তাহলে এটা তো ওয়ান কাইন্ডস অফ তারা আগে থেকেই কি করছে, আগে থেকেই প্ল্যান করেই তো প্রশ্নটা ফাঁস করেছে। তাহলে তারা পরীক্ষা বানচাল করতেছে না কেন? পরীক্ষা বানচালের থেকেও বড় সিগমেন্ট বা বড় উপায়টা হচ্ছে আমরা এই বাংলাদেশে কোনো ডিভাইস পার্টি চাই না। আজকে দেখেন আপনারা নিজেরাই সংবাদ মাধ্যমে প্রচার করছেন, পুরো বাংলাদেশে প্রতিটা কেন্দ্রে
কোনো কেন্দ্রে 20 জন ডিভাইস পার্টি দ্বারা ধরা পড়েছে, কোনো কেন্দ্রে 25 জন, কোনো কেন্দ্রে 30 জন, কোনো কেন্দ্রে 50 জন। পুরো বাংলাদেশে এরকম 200, 250, 300 শুধুমাত্র ডিভাইস পার্টি দিয়ে ধরা পড়ছে। এখন এই ডিভাইসের বিপক্ষে যদি স্টেপ না নেয়, তারা ডিভাইস চেকার তৈরি করুক, যেসব কেন্দ্রে পরীক্ষা হবে ডিভাইস চেকার দিয়ে তারা চেক করে তারপর একটা স্টুডেন্টকে ভেতরে ঢোকার সুযোগ করে দিক। তারা নেটওয়ার্ক জ্যামার তৈরি করুক, নেটওয়ার্ক জ্যামের মাধ্যমে যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেসব কেন্দ্রে যারা ডিভাইস নিয়ে যাবে, নেট থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, এতে করে স্টুডেন্টরা কি করতে পারবে? মেধার মূল্যায়ন দিয়ে পরীক্ষা দিতে পারবে। ভাই, এটা কোনো অন্যায় আন্দোলন না, এটা আসলে ন্যায়ের পক্ষের আন্দোলন। আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমরাই বাংলাদেশকে মেধাযুক্ত চাই, মেধাহীন চাই না। আপনারা যদি এটাকে প্রশ্রয় দিতে থাকেন, একটা সময় বাংলাদেশের প্রতিটা স্তরে দেখবেন শুধু মেধাহীনে ভরা। আর যারা মেধাহীন হয়ে একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আজকে এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় টিকবে, স্কুলে টিকবে, এরা যখন স্কুলের শিক্ষক হবে, শিক্ষাদান করতে গিয়ে এরা কি শেখাবে? এরা তো নিজেরা লিখতেই পারে না, এরা যারা লিখতে পারে না তারা আপনার বাচ্চারে কি পড়াবে? আমি তো মনে করি এই আন্দোলন শুধু বেকারদের না, এই আন্দোলন পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের। কারণ আপনারও তো সন্তান একদিন প্রাইমারি স্কুলে যাবে, যে প্রাইমারি স্কুলে আপনি আপনার বাচ্চারে পাঠাবেন, ওই প্রাইমারি স্কুলে যদি প্রশ্ন ফাঁসকারী কোনো শিক্ষক থাকে, তাহলে সে আপনার বাচ্চারে কি শিক্ষাদান দিবে? এই দাবি শুধু একটা মেধাবী স্টুডেন্ট শিক্ষক হওয়া মানে কি? সে মেধাটাকে ছড়িয়ে দিবে, সেই স্কুলে ভালো শিক্ষা প্রদান করবে। কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? যারা মেরুদণ্ডহীন, যারা কুলাঙ্গার, তারাই দিন শেষে প্রশ্ন ফাঁস করে 12 থেকে 14 লাখ টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করে সুন্দর করে তারা কি করতেছে? প্রশ্ন কিনে নিয়ে তারা শিক্ষক হচ্ছে, তারা গভর্নমেন্ট জবের বিভিন্ন সেক্টরে যাচ্ছে। এগুলো তো ওয়ান কাইন্ডস অফ ফাইজলামি। আমরা এই ফাইজলামিটা বন্ধ করতে চাই, আমরা ন্যায়ের বাংলাদেশ চাই। আপনারা জেনে খুশি হবেন, আপনারা কি জানেন যে কোঠার আন্দোলন থেকে কিন্তু জুলাইয়ের আন্দোলন তৈরি হয়েছে না? যে কোঠার আন্দোলনে আজকে আমরা যাদেরকে নেতা বানাইছি, তারা আজকে মেধাবীদেরকে নিয়ে কোনো কথা বলতেছে না। আমাদের সবচেয়ে অবাক লাগে এই ব্যাপারটা নিয়ে। কেন ভাই? কোঠার আন্দোলন থেকে জুলাইয়ের আন্দোলন তৈরি, আজকে এই মেধাবীরা বঞ্চিত হচ্ছে, অথচ এদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। ফাইজলামি করেন, মস্কারা করেন, এভাবে মস্কারা চালাইতে থাকলে বাংলাদেশ মেধাহীন হইতে আর বেশি সময় লাগবে না। আপনারা দেখবেন যে একটা সময় এভাবে যদি আপনারা চলতে দেন, একটা সময় পুরো বাংলাদেশ মেধাহীন হয়ে যাবে। যদি মেধাযুক্ত বাংলাদেশ চান, মেধাবীদের বাংলাদেশ চান, তাইলে সবাইকে অনুরোধ করব, সবাই এই আন্দোলনে যোগ দেন। যারা মুরব্বী আছেন, যারা বয়স যাদের 40 বছর, তাদেরকেও আমি আহ্বান করব, আপনারই ছেলেটা, আপনি যেদিন মুরব্বী হবেন, আপনারই নাতনি কিন্তু যে স্কুলে যাবে, ওই স্কুলে প্রশ্ন ফাঁসকারীরা যদি শিক্ষক হয়, তারা আপনার নাতনি বা আপনার ছেলেকে কি শিক্ষাদান করবে? বুঝতেছেন না কেন? বাংলাদেশে আজকে বিভিন্ন সেক্টরে যারা প্রশ্ন ফাঁস করে বিভিন্ন চাকরি পাবে, তারা তো আরো এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে থাকতেছে। দেখেন আবেদ আলীর ব্যাপারটা বলি। আবেদ আলী নিজে প্রশ্ন ফাঁস করছে, ভালো কথা। কিছুদিন আগে একজন এএসপি, আবেদ আলী যেভাবে প্রশ্ন ফাঁস করত, ঠিক সেম ভাবে সেও কিন্তু প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত ছিল, অথচ সে একজন এএসপি হয়ে যদি বাংলাদেশে প্রশ্ন ফাঁস করতে পারে, আমরা সবচাইতে বেশি বিশ্বাস করতাম পিএসসির মতো জায়গায় প্রশ্ন ফাঁস হয়, ভাবা যায়, তাও আবার ওপেন, সবকিছুর প্রমাণ আমাদের হাতে। আজকে দেখেন সব প্রমাণ হাতে নিয়ে আসছে ডিপি কর্তৃপক্ষকে দেখানোর জন্য। আপনারা যদি দেখেন, প্রথমে আপনাদের যে প্রমাণটা দিচ্ছি, এখানে দেখেন 9 জানুয়ারি 2026, 9টা কত মিনিট? 20 মিনিট, 9টা 20 মিনিটের প্রশ্ন, 9টা 20 মিনিটের প্রশ্ন। পরীক্ষা নিচ্ছেন আপনারা 3টার সময়, তাহলে 9টা 20 মিনিটে এই মেইলে প্রশ্ন আসলো কিভাবে? এটা জবাব দেন। আপনারা তো নিজেরাই ডিপি কর্তৃপক্ষ বলেছিলেন যে প্রশ্ন ফাঁস হইলে এটার বিপক্ষে আপনারা স্টেপ নেবেন। আপনাদের কোথায় গেল স্টেপ? আপনারা তো আবেদ আলীর জন্ম দিচ্ছেন। আজকে যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে টিকতেছে, এরাই তো এক একটা আবেদ আলী হবে, এরাই আবার প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হবে। আপনি দেখেন কতগুলো প্রমাণ লাগবে। কক্সবাজারে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস 2 শিক্ষার্থী আটক, কতগুলো প্রমাণ লাগবে। দিনাজপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস 18 জন আটক। তো এরকম প্রতিটা জায়গায় কোথাও 18 জন, কোথাও 20 জন, কোথাও 25 জন, কোথাও 30 জন, অথচ এদের বিপক্ষে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আমাদের এখানে কথা বলছিলেন এখানে শিক্ষকদের যিনি নেতা রয়েছেন, যার মাধ্যমে আসলে যার নেতৃত্বে আজকে আন্দোলনটি চলমান রয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা তাদের দাবিগুলো তুলে ধরছিলেন, পাশাপাশি তিনি বলছিলেন যে আসলে কেন তাদের আজকের এই অবস্থান বা ঘেরাও কর্মসূচি।